আপনি কি কিছু বলবেন? হ্যাঁ মানে আদব কায়দা ভদ্রতা কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আপনি আজকেও এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? মানে আপনি কি পানি খাবেন? গলা শুকিয়ে যাচ্ছে, পানি এনে দিব? আমতা আমতা করছেন কেন? হাঁস বাতাস। কথা বড্ড বেশি বলেন আপনি। আপনার আদব কায়দা ভদ্রতা না আসলে সমস্যা আছে। এখনো দাঁড়িয়ে আছেন এখানে? সাইকেলে কি হয়েছে? নষ্ট হয়ে গেছে? তা নষ্ট সাইকেল চালান কেন? আচ্ছা, আপনি কি সবার সাথে এভাবেই কথা বলেন? তার মানে আপনি কি বলতে চান? আমি কর্কশ কণ্ঠে কথা বলি, আমি অভদ্র, আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? আপনার তো সাহস কম না? আমি আসলে এরকম কিছু বোঝাতে চাইনি। আপনি বড্ড বেশি কথা বলেন। আদব কায়দা ভদ্রতা বলতে তো মনে হয় না আপনার মধ্যে কিছু আছে। শফিক ভাইয়া, আমার ভাইয়া মানে রুবাত ভাইয়ার শালা, আমার বেয়াই, আমি ভাইয়া বলে ডাকি। আর ভাইয়া আমার বান্ধবী লিপি। তুমি কি বাসায় যাইতেছো? যাব, কিন্তু তোমাকে সাইকেলে নেওয়া যাবে না। ভাইয়া আমাকে নিয়ে যাও না। তুমি তোমার বান্ধবীর সাথে আসো। কিরে রিনা, তোর বেয়াই তো তোর মনে হয় পাত্তাই দিল না। আমার বেয়াই যদি হতো না, নাকে রশি দিয়ে ঘুরে গেল। কথা একটু বেশি বলে, আদব কায়দা ভদ্রতা কিছু আছে বলে তো মনে হয় না। আরে ভালো মানুষ, একটু লাজুক স্বভাবের, সবাইকে সম্মান করে। দেখ, আস্তে করে কথা বললে আর সুন্দর দেখতে হলে না ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মন লাগে, কিন্তু তোর বেয়াই যে সেটা আছে দেখে তো মনে হয় না। চল চল। ঠিক আছে। শফিক, তুই এখন থেকে কলেজ থেকে ফেরার পথে যদি রিনার সাথে দেখা হয়ে যায় তাহলে ওকে সাথে করে নিয়ে আসিস। দিনকাল যা পড়েছে আজকাল। ও, নালিশ করা হয়ে গেছে তাহলে? আমি যাকে তাকে আমার সাইকেলের ব্যাক সিটে বসাতে পারি? ওমা, রিনা তোর কাছে যাকে তাকে হয়ে গেল? কি হয়েছে বলো তো? কলেজ থেকে আসার পথে রিনা আর ওর বান্ধবী আসতেছিল, তখন ও আমার সাইকেলে উঠতে চাইলো আর আমি উঠাইনি। এটাই আমার দোষ। আহা, ওর ভালো লাগেনি তাই আনেনি, এটা নিয়ে এত কথা কিসের? খাও তো, ডালটা দাও। কাজটা তুমি একদমই ভালো করো না। সময় আমারও আসবে, তখন দেখাবো কত ধানে কত চাল।
আমি কোনো পরনারীকে আমার সাইকেলে ওঠানো পছন্দ করি না, আমার ভালো লাগে না। পরনারীকে আপন নারী করে নিলেই হয়। কি বেশক, কার জন্য অপেক্ষা করেন? আমি আপনার বিয়ে হিসাবে হলাম কবে? আপনি না কথা বড্ড বেশি বলেন, মানে আদব কায়দা ভদ্রতা বলতে না কোনো জিনিস আপনার ভিতরে আসলে নাই। আপনি আমার সাথে এভাবে কথা বলেন কেন? কি করেছি আমি? আমার তো মনে হয় না আমি আপনার সাথে কোনো অপরাধ বা বেয়াদবি করেছি। আপনি বড্ড বেশি কথা বলেন। ঠিক আছে, আর বলবো না। কেন বলবেন না? আশ্চর্য, আপনার মুখ, আপনার স্বাধীনতা, আপনার কথা, আপনি কথা বলবেন, মানে আমি কে আপনাকে বাধা দেওয়ার? বলেন, আমি কে আপনাকে বাধা দেওয়ার? যাই হোক, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? মানে আমার কি সে অধিকার আছে? ওকে, গুড। তা তুমি মোবাইল কেন ব্যবহার করো না? আমি তোমাকে কিনে দিব নাকি তুমি নিজে গিয়ে কিনে নিবা? না না, মোবাইল আমার দরকার হয় না, মোবাইল আমার অপছন্দ। আমার একটা ছিল, ওটা আমি আমার এক কাজিনকে দিয়ে দিচ্ছি, ভালো লাগে না। তাহলে তুমি তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করো কিভাবে? শুনো, যোগাযোগ যত বেশি রাখবা সম্পর্ক তত বেশি মজবুত থাকবে। চিঠি দিয়ে রাখি, আর সবচেয়ে মজার বিষয় হলো এক আত্মীয় আর এক আত্মীয়ের মাধ্যমে আমার খবরাখবর নেয়, এটাই আমার কাছে ভালো লাগে। আমাকে একটু সাইকেলে করে 3 রাস্তার মোড় পর্যন্ত নামায় দেওয়া যাবে? এই বৃষ্টির মধ্যে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু শক্ত করে ধরুন। আরে না 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 না, আমাকে নিয়ে কোনো চিন্তা নাই, আমি পড়বো না, আমার এগুলো অভ্যেস আছে। না, আমি পরে যেতে পারি। চলো। শেষ বিকেলের রোদ নামে ধীরে ধীরে, তোর চোখের স্বপ্ন মেশে অচেনা নীরবে। খাওয়ার পর সে বাজে তোর নাম, মন কাঁপে অজানা এক ঘরে। শেষ বিকেলে রোদে তুই রং মেশাস, অভিমান ভরা হৃদয় ছুঁয়ে হাসাস। অন্ধকার এলেও আলো ওই ভরে মন, তুই আছিস আমার প্রতিটা স্পন্দন। ঝরে পড়া পাতার মতো স্মৃতিগুলো নীরব, তোর ছোঁয়া জেগে ওঠে জীবন প্রতি রাত। চোখের জলে আঁকা অচেনা গান, বুকে বাজে ভাঙা এক সুরের আর্তনা। শেষ বিকেলে রোদে তুই রং মেশাস,
প্রতিটা স্পন্দন। তোমার এখন আসার সময় হয়েছে। জরুরি কাজে ফেসে গেছিলাম। খুব ভালো হয়েছে। শেষ বিকেলে রোদে আজও ভাসি আমি, তুই নেই পাশে তবু তোরই গান শোনাই। আলো নিভালেও রবে তুই অবিরাম, শেষ বিকেলে রোদ যেন চিরন্তন প্রেম। কিছু মনে করো না বাবা, তুমি কি এই বাড়ির কাউকে খুঁজছো? বাড়িটা আমার। আমি লিয়াকত হোসেন, প্রাইমারি স্কুল শিক্ষক। জি, আমি লিলি আপাকে খুঁজছি। এটা কি লিলিদের বাড়ি? হ্যাঁ, লিলি আমার মেয়ে, কিন্তু তোমাকে তো চিনলাম না। আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমরা একই কলেজে পড়ি। আমি অবশ্য অনেক ক্লাস সিনিয়র। ও আমার কাছে কিছু নোট চেয়েছিল, আমি সেগুলি দিতে আসছি। ও আচ্ছা, আসো বাড়ির ভেতরে আসো। জি না, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি নোটগুলি দিয়েই চলে যাব। আপনি একটু ওকে ডেকে দিন। লিলি, মা লিলি, এই যে তোর কলেজের সিনিয়র আসছে, যা। কি মন খারাপ? না কই, ঠিক আছে। আসলে দুপুরে খাবারের পর চলে যেতে হবে তো, এখনো পর্যন্ত কোনো কিছুই গোছানো হয়নি। চলে যেতে হবে মানে? কোথায় যাচ্ছ তুমি? ও, তোমাকে তো বলাই হয় নাই। সামনের মাসে তো আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু। সেন্টার পড়েছে সেই গঞ্জে। 1 মাসের জন্য আমাকে ওখানেই থাকতে হবে। আজ রাতেই যাব। সিদ্ধান্তটা কার? আমারই, নিজের সুবিধার জন্য নেয়া। স্বার্থপর মানুষ না সবসময় নিজের ভালো আগে বুঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দাও। একটা কথা বলো তো আমাকে, তুমি কি চলে গেলে কিছু মিস করবা? যেমন মনে করো এই গ্রাম, রাস্তা, তালতলা, বা আমাকে? মাত্র 30টা দিনই তো, দেখতে দেখতে কেটে যাবে। বড্ড বেশি কথা বলো তুমি। আদব কায়দা ভদ্রতা বলতে কিছু জিনিস তো মনে হয় তোমার মধ্যে নাই। আচ্ছা শুনো, যেখানে যাবা যাও, শুধু পরিবর্তন হয়ো না, ঠিক আছে? টাটা। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? নোট কোথায়? নোট? কিসের নোট? আসো আসো, ঘরে আসো। শেষ বিকেলে রোদ নামে ধীরে ধীরে, তোর চোখের স্বপ্ন মেশে অচেনা নীরবে। হাওয়ার পরশে বাজে তোর নাম, মন
কাঁপে অজানা এক ঘরে। শেষ বিকেলে রোদে তুই রং মেশা। ঘরের কি বেহাল অবস্থা করে রেখেছো তুমি। যাই হোক, গঞ্জে যাচ্ছ অনেক দিনের জন্য, তোমার জন্যই 2টা বই এনেছি। আমাকে যখন যখন মিস করবা তখন তখন এই বই পড়বা। আমার মেয়ে বলে বলছি না, সে এক হাতে সংসার সামলায় আর এক হাতে লেখাপড়া। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনার গ্রামে এটা খোঁজ করে দেখতে পারেন। আরে না না, কি যে বলেন বেআই সাহেব, তার কোনো দরকারই নাই। শুনেন, এই আপনার বাড়িতে ঢুকার আগে গ্রামে আসতে আসতে রাস্তায় যতজনের লোকে দেখা হয়েছে কমপক্ষে 30 জন তো মনে হইবই। প্রত্যেকেই আপনার মেয়ে সম্পর্কে খুবই ভালো বলছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে সম্পর্কে সবাই ভালো কথা বলছে। আরে আমি থাকতে আপনি এত মানুষেরা জিগাইতে গেছেন কেন? চাঁদের কলঙ্ক থাকতে পারে, লেখত ভাইয়ের মাইয়ার কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে ঘটক সাহেব। বাবাজি, তোমরা কি আলাদা একটা কথা বলতে চাও? জি না আঙ্কেল, আমি আর কি কথা বলবো? আব্বুর কথার বাইরে আমি কখনো যাইনি, আর ওই ভবিষ্যতে যাব না। মাশাআল্লাহ, তাইলে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলছেন ঘটক সাহেব। তো বেআই সাহেব, আপনি কি বলেন? করেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেব নেব। মামনি, তোমার এখানে তাহলে আর কষ্ট না দিই, আমরা একটু বিয়ে শাদীর ব্যাপারে আলাপ করবো। তো তুমি যাও, তুমি ঘরে যাও। তো ঘটক সাহেব, আপনি শুরু করেন, আমি দেখি বেআই সাহেবের সাথে একটু আলাপ করি। শুনেন বেআই সাহেব, ওই লেনদেনের ব্যাপারে তেমন কোনো সমস্যা নাই। মনে করেন যেটা বলতেছিলাম, যে আমার তো আলহামদুলিল্লাহ সোনার টুকরা ছেলে, আমি কোনো দেনা পাওনা পছন্দ করি না। কিন্তু ঘটনা হয়েছে, তারপরে তো মনে করেন যে এই যে বিয়া শাদিতে আপনারও একটা সম্মান আছে, আমারও সম্মান আছে। মনে করেন একটা বাইক দিলেন, একটু ভালো দামি একটা বাইক দিলেন, তারপরে একটা ফ্রিজ দিলেন। হ্যাঁ, তারপরে এখন তো আবার এলইডি টেলিভিশন একটা বিষয় চলে আসছে, বুঝছেন না? এগুলো চলে না। হ্যাঁ, আবার এলইডি না, অ্যান্ড্রয়েড হয়ে গেছে এখন আবার, বুঝছেন? এগুলো লাগে। আর স্বর্ণ তো 7-8 ভরি, এগুলো তো আপনি দিবেনই। আপনার যেহেতু একটা মাত্র মেয়ে, আমারও একটা মাত্র ছেলে আর কি। সব রেডি আছে। আলহামদুলিল্লাহ ঘটক সাহেব, আপনি যে আমার কি উপকার করছেন। আরে কাদের সাথে সম্পর্ক করতে যাইতেছি। আলহামদুলিল্লাহ। তুমি আসছো? হ্যাঁ, আসছি। তোমার বোনের বান্ধবীর বিয়ে, গায়ে হলুদ থেকে শুরু করে একেবারে কন্যা বিদায় পর্যন্ত তোমাদের সবার থাকতে হবে। আমরা অবশ্যই থাকবো। আর আপনাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আসবেন। আর আত্মীয় স্বজন, আমার তো একটাই শালা, সেও আবার পরীক্ষা দিতে চলে গেছে ওই ভাইরা বাড়িতে। উনি কবে আসবেন? কবে আসবে সেটা তো কিছু বলে যায়নি। তোমার তো এখন বিয়ে হয়ে যাচ্ছে, এরপর তোমার বান্ধবীর পালা। আমাদের শফিকের পরীক্ষাটা হয়ে গেলেই বাবা মায়ের সাথে আমরা আলোচনা করব ওদের বিয়ের ব্যাপারে। ও খুব চাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে আত্মীয় সম্পর্কটা আরো মজবুত হোক। বাহ,
খুব ভালোই হয়। আচ্ছা ভাই, এত লাইট লাগানো হচ্ছে কেন? আজকে লিলির গায়ে হলুদ। চোখের পানি কার জন্য? শফিক ভাইয়ের জন্য? এখন আর কেঁদে কি লাভ? তারপরও শেষ একটা সুযোগ আছে, যদি চাস তাহলে তালতলা যা। শফিক আসছে, কিন্তু এসব আবার লাভ কি? দুই পরিবার তো শফিকের সাথে তোকে পছন্দ করে। ওই যে বললাম শেষ একটা সুযোগ আছে, শফিক ভাই তোর জন্য তালতলাতে অপেক্ষা করতেছে। দেখ ভাই, সবার স্বপ্ন সবসময় পূরণ হয় না। জন্মের বহু বছর আগেই আল্লাহ আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে রাখেন। কার জীবনসঙ্গী কে হবে সেটা পূর্ব নির্ধারিত। এমনও তো হতে পারে রিনাকেই তোর জীবনসঙ্গী হিসেবে বানানো হয়েছে। আমি তোকে জোর করব না, তোর মতামতটা শুধু জানতে চাচ্ছিলাম। তোর যেটা ইচ্ছা সেটাই হবে। অনেক ভালো মেয়ে আপনার। রিনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই যদি এটার কোনো উত্তর জানতে চাস, আমি এটার কোনো উত্তর দিতে পারবো না। আমি আজ রাতেই চলে যাব। মনে হয় না এই গ্রামে আর কোনোদিন ফিরব। লিলি আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। মনে হয় না আমি ওরে কোনোদিন ভুলতে পারবো। যদি কখনো ওকে ভুলতে পারি, সেদিন ভেবে দেখব। তবে আমার মনে হয় কি আপা জানো, আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না। আমার জীবনে সেই দিনের উদয় কোনোদিনই হবে না। তুই দেখ আপা, দেখ আমি ওর জন্য কত কিছু কিনে এনেছি। এই লাল শাড়ি, এই যে চুড়ি, কত কিছু। আমি ওকে কিভাবে ভুলবো আপা বল? শফিক ভাই, আপনি আমার সাথে আসেন। আর সাথে এগুলো নিয়ে আসেন। কোথায়? কোনো কথা বলবেন, আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবেন। আসেন। আরে রিনা, কোথায় যাচ্ছিস? যা। আমি তাহলে এখন কি করব? আহ বাবা, বললাম তো শেষ একটা সুযোগ। তোর জন্য শফিক ভাই তালতলাতে অপেক্ষা করতেছে। যা। আমি তাড়াতাড়ি যাই।
অচেনা গান, বুকে বাজে ভাঙা এক সুরে আর তো না। শেষ বিকেলে রোদে তুই রং মেশাস, অভিমান ভরা হৃদয় ছুঁয়ে হাসাস। অন্ধকার এলেও আলোয় ভরে মন, তুই আছিস আমার প্রতিটা স্পন্দন। লিলি, তুমি আসছো? বাহ, হলুদ শাড়িতে তো তোমাকে অনেক মানিয়েছে, আমার সাথেও মানাবে। জানো, আমার চাকরি হয়েছে, ৮,০০০ টাকা বেতন। সরকারি চাকরি না হওয়া পর্যন্ত ৮,০০০ টাকায় টোনাটুনি সংসার ম্যানেজ করতে পারবে না। তুমি তোমাকে ভালোবাসো, 3 মাস আগে বলো নাই কেন? তুমিও তো বলতে পারতে। তুমি জানো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তুমি কি কখনোই বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসতাম? পারতাম, বুঝতে পারতাম। প্রায় প্রায় তার তলায় এসে বসে থাকতাম, এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজতাম, আমি দূর থেকে দেখতাম। তাহলে আমাকে 3 মাস কষ্ট দিলা কেন? কারণ আমি একটু লাজুক স্বভাবের, তোমাকে দেখলে আমার ভয় লাগে। ভয় লাগে কেন? আমি বাঘ না ভাল্লুক? আচ্ছা বাদ দাও, বলো তো আমাকে সাদা পাঞ্জাবিতে বানাবে না নীল? কালার সেন্সটা এখনো তোমার ঠিক হয়নি। সেজন্যই তো বললাম দায়িত্বটা নিয়ে নাও। আমার ৮,০০০ টাকায় চলবে। আমি এগুলি তোমার জন্য কিনেছিলাম। চলো। আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি চাই শেষ বিকেলের রোদ্দুর শেষ হওয়ার আগে তোমাকে বিয়ে করতে। কেন? কারণ আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। শেষ বিকেলের রোদ নামে ধীরে ধীরে, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। স্বপ্ন মেশে অচেনা নীরবে, খাওয়ার পরশে বাজে তোর নাম, মন কাঁপে অজানা এক ঘুরে। শেষ বিকেলে রোদে তুই রং মেশাস, অভিমান ভরা হৃদয় ছুঁয়ে হাসাস। অন্ধকার এলেও আলোয় ভরে মন, তুই আছিস আমার প্রতিটা স্পন্দন।